বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইজি কুকিং চ্যানেল। আমি আইরিন আছি আপনাদের সঙ্গে। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি নিয়ে হাজির হলাম। তো আজকে বাচ্চাদের একটি জনপ্রিয় নাস্তা নিয়ে হাজির হলাম। ফ্রেঞ্চ ফ্রাই। তো বাচ্চাদের এটা খুব পছন্দের একটি খাবার। তো সেজন্য আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। আমি আজকে এই ফ্রেঞ্চ ফ্রাই ৩ টাইপের করে দেখাবো। তো ১ম আমি আলুগুলো সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। ১মে আলুগুলো ছিলিয়ে নিলাম। এরপরে আলুগুলো সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেব। খুব সহজে এটা আমরা বানাতে পারবো বাড়িতে বসেই, দোকানের মতো করে। দেখুন আমি প্রত্যেকটা আলু এভাবে আমি ১ কেজির মতো আলু নিয়ে নিয়েছি। আপনারা যে কয়টা খুশি নিতে পারেন, কোনো সমস্যা নাই। যে যেভাবে খান, যে কটা খেতে পারেন নিবেন। তো আমার বাচ্চারা খুবই মানে এই আলুর রেসিপিটা তাদের অনেক পছন্দ। তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপরে এটাকে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য। তার সঙ্গে আমি দিয়ে দেব কিছু লবণ। লবণ দিয়ে আমি এটাকে একবার ফুটিয়েই উঠিয়ে ফেলবো, বেশিক্ষণ রাখা যাবে না। হালকা একটু ফুটিয়ে তুললেই হবে। এখন আমি আলুগুলোকে সব উঠিয়ে নিব আলাদা একটি বাটিতে। তো এই পর্যায়ে আমি তেল গরম করার জন্য আরেকটি ফ্রাই প্যানে একটু বেশি করে তেল নিব। এখন আমি ওই আলুগুলোর ভিতরে আমি কিছুটা সয়া সস দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো। এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো, কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর সঙ্গে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো মিলানো একসাথে। সেটা আমি এটার মধ্যে দিয়ে দিব ছিটিয়ে। আর সঙ্গে দিব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাই আমার এইটাকে মানে ফ্রেঞ্চ ফ্রাইটাকে একটু ক্রিস্পি রাখবে। তো এটাকে আমি হাত দিয়ে না মাখিয়ে এটাকে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখালে এটা সুন্দরভাবে প্রত্যেকটার সাথে লেগে যাবে। তো আমার আগে ফ্রাই প্যানে গরম করা তেলের মধ্যে আমি একটা একটা করে এভাবে ছেড়ে দিব ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাচ্চাদের জন্য ভাজবো, সেজন্য আমি বেশি লাল করব না, হালকা দোকানের মতোই একটু সাদা করে ভেজে তুলব। এই এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু নরম হবে। তো এটা বাচ্চাদের জন্য খুবই মজাদার হবে, কারণ ওরা একটু শক্ত খেতে ভালোবাসে না, ওরা সব নরমটাই খেতে পছন্দ করে। দেখুন আমার আলুগুলো কতটা নরম হয়েছে। আমি কিন্তু বেশি সিদ্ধ করি নাই, তারপর দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটা আপনারা সসের সাথে খেতে পারবেন, বাচ্চাদেরও দিতে পারবেন। এই তো গেল প্রথম ফ্রেঞ্চ ফ্রাই ভাজা। এখন আবার নিয়েছি একই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এটাকে আমি একটু লাল করে ভাজবো, একটু ব্রাউন কালার করে ভাজবো। এটা দেখতেও সুন্দর লাগবে এবং এটা বাচ্চারা এবং বড়রা দুজনেই খেতে পারবে। তবে এটা খুব বেশি ক্রিস্পি হবে না, আবার বেশি নরমও না। দেখুন এটা দোকানেও এরকম আমি খেয়েছি অনেক, এরকম নরমই হয়, তবে কালারটা একটু এরকম ব্রাউনি একটু লাল কালার হয়। এটা আপনারা সসের সাথে খুব মজা করে খেতে পারবেন। তো পরের স্টেপটা আমি 3 নম্বরটা দেখালাম। শেষে যেগুলো রয়ে গেছে ওগুলোকে আমি একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে আমি এটাকে আলাদা আলাদা করে ফাঁকা ফাঁকা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। পানি দেওয়ার পরে হবে কি, আমার কর্নফ্লাওয়ারটা সুন্দর করে একটার গায়ে একটা সুন্দর করে লেগে থাকবে, যার কারণে এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম ক্রিস্পি হবে, উপর দিয়ে একটু শক্ত হবে, ভিতরটা একটু নরম হবে। তো এটাকেও আমি ব্রাউন করে ভেজে তুলব। দেখুন আমি এটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে তুলছি। এইটাই খেতে আরও বেশি মজা হবে। যারা একটু ক্রিস্পি পছন্দ করেন তারা এইটা বানিয়ে খেতে পারবেন। আমি 3 রকমই দেখালাম। তো এটার উপর থেকে আমি একটু ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া একটু লবণ ছিটিয়ে দিলাম। এটা খেতে আরও টেস্ট দ্বিগুণ হবে। এই দেখুন। তো আজকের জন্য এ পর্যন্তই।
পরবর্তীতে কোনো একটি রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।